আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই শীতে অনেক নারীকেই দেখা যায় নিজের দেহকে সম্পূর্ণ আবৃত করে রাখতে। তারা এখন মাথার চুলসহ পারলে পুরো মুখমণ্ডল ঢেকে ঘর থেকে বের হচ্ছে, কিন্তু এটি কোনো ইবাদত নয়। যেমন অনেক নারী বিয়ের পর হিজাব পরেন স্বামীর জন্য, শ্বশুরবাড়ির লোকজনেরা মন্দ বলবে সেই জন্য, তাই তারা শ্বশুরবাড়িতে থাকাকালীন কোথাও বের হলে তো হিজাব করে বের হয়, কিন্তু বাবার বাড়িতে আসলে তখন আর কোনো হিজাবের বালাই থাকে না। তাহলে আপনি এই হিজাব কার জন্য করছেন? হিজাব তো একটি ইবাদত। ইবাদত তো শুধুমাত্র একমাত্র আপনার প্রতিপালকের জন্যই হবে। আপনি তো এই ইবাদতে অন্য কাউকে শরিক করতে পারেন না। একই রকম ভাবে অনেক পুরুষ মানুষ আছে যারা শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তখন লোকলজ্জার ভয়ে নামাজ আদায় করে। এটিও লোক দেখানো ইবাদত। এই ধরনের হিজাব, এই ধরনের নামাজ আল্লাহ কশিন কালেও গ্রহণ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি শিরিক হতে শরীকদের মধ্যে সর্বাধিক বেপরোয়া। যদি কোনো ব্যক্তি কোনো আমল করে এবং এতে আমি ব্যতিরেকে অন্য কাউকে শরিক করে, তবে আমি তাকে ও তার শরিককে অর্থাৎ শিরক ও শিরকি কাজকে তার অবস্থায় ছেড়ে দেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 7258। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোকসমাজে প্রচারের উদ্দেশ্যে নেক আমল করে, আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে তার কৃতকর্মের উদ্দেশ্যের কথা লোকদেরকে জানিয়ে ও শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো সৎ কাজ করে, আল্লাহ তাআলাও তার প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের মাঝে প্রকাশ করে দিবেন, অর্থাৎ তাকে অপদস্থ করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 7259। ভিডিওতে বর্ণিত হাদিসসমূহ দ্বারা একথা প্রমাণিত হয় যে কেউ কোনো কাজ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে করলে অথবা আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য রাখলে অথবা ঠেকায় পড়ে কোনো আমল করলে আল্লাহ তা কশিন কালেও গ্রহণ করবেন না। সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এ কথাই সুনিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1। অতএব যে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করবে, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট এর পুরস্কার পাবে, আর যে অন্য কোনো উদ্দেশ্যে করবে সে ওইটাই পাবে, আল্লাহর কাছে তার কোনো প্রতিদান নেই। তাই যেহেতু এই হিজাব, নামাজ ইত্যাদি আমল আমাদেরকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক অথবা ঠেকায় পরেই হোক করতেই হচ্ছে, তাহলে কেন আমরা সেটা একমাত্র শুধুমাত্র মহান মালিক আল্লাহ তাআলার উদ্দেশ্যেই নিবেদিত করব না? মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। সূরা আহজাব আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা আমাদের সকলের বিবেককে জাগ্রত করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।